মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হতে থাকে তবে তিনি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্দ দ্বীপের তেল স্থাপনাগুলোর ওপর হামলার নির্দেশ দিতে পারেন। এমন এক সময় এই সতর্কবার্তা এসেছে যখন বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ইতিমধ্যেই বড় ধরনের অস্থিরতার মুখে পড়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই খার্দ দ্বীপে অবস্থিত কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তবে সেই হামলায় তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি ইরান বা অন্য কোনো পক্ষ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা ব্যাহত করার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র তার বর্তমান সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করবে। ডোনাল্ড ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সামনে ইরানের প্রতিরক্ষার সক্ষমতা টিকতে পারবে না। তিনি সতর্ক করে বলেন, ইরানের সামরিক বাহিনী এই সরকারকে সমর্থনকারী গোষ্ঠীগুলোর উচিত সংঘাত থেকে সরে দাঁড়ানো, অন্যথায় দেশটির অবশিষ্ট সামরিক শক্তিও ধ্বংস হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। এদিকে ইরানও পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, যদি ইরানের তেল বা জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা চালানোই হয় তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করা আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালাতে প্রস্তুত রয়েছে দেশটি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলার সময় খার্দ দ্বীপে 15টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, হামলাগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি নৌঘাঁটি আর অন্যটি বিমান ঘাঁটির স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে তেল রপ্তানির জন্য ব্যবহৃত পাইপলাইন, সংরক্ষণাগার ও তেল পরিবহন কেন্দ্রগুলোতে কোনো ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে। বিশ্ববাজার এখন খার্দ দ্বীপের পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে, কারণ এই দ্বীপ থেকেই ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়। জ্বালানি বিশ্লেষকদের মতে, তেল পাইপলাইন, পরিবহন কেন্দ্র বা সংরক্ষণাগারের মতো স্থাপনায় সামান্য ক্ষতিও বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এর মধ্যে অঞ্চলের অন্যান্য এলাকায় উত্তেজনা বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত একদিনে তারা ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে 2 শতাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র তৈরির কারখানাও রয়েছে বলে দাবি করা হয়েছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্র ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ইরাকের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান বিধ্বস্ত যদি হয়েও থাকে, তাতে থাকা 6 জন ক্রু সদস্য নিহত হয় বলে নিশ্চিত করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুরু হয় গত 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। এরপর অল্প সময়ের মধ্যেই তা একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেয়। এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও অর্থনৈতিক পরিস্থিতিতেও। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি। এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ পরিবহন হয়। অভিযোগ রয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই সমুদ্র পথে জাহাজ চলাচল ব্যাহত করার চেষ্টা করছে। এর জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, শিগগিরই তাদের নৌবাহিনী তেলবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে এই পথ অতিক্রমে সহায়তা করবে। প্রায় 2 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইতিমধ্যেই 2000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই ইরানের হলেও লেবানন এবং উপসাগরীয় বিভিন্ন দেশেও হতাহতের সংখ্যা বাড়ছে। একই সঙ্গে কয়েক মিলিয়ন মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে বা খার্দ দ্বীপের তেল স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু আঞ্চলিক রাজনীতির বিষয় নয়, এটি ধীরে ধীরে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে।